প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ সিরাজউদ্দৌলা, সহকারী শিক্ষক, ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়। Before starting my class, I would suggest you all to catch your mobile horizontally so that you can see the sentences clearly in your mobile screen. If the display of your mobile is small, you will not be able to follow my class, so do it now. Today, I would like to discuss about affix. Here you can see affix has been divided into three parts: prefix, infix and suffix. আফিক্সকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রেফিক্স উপসর্গ, ইনফিক্স অভ্যন্তরে স্থাপন, সাফিক্স প্রত্যয়। এখানে আমরা একটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে এইবল শব্দটা হচ্ছে রুট ওয়ার্ড বা স্টেম ওয়ার্ড। এর অর্থ হচ্ছে সক্ষম। প্রেফিক্স হিসেবে যখন ই এন যুক্ত করা হবে তখন হবে ইনেবল, এর অর্থ হবে সক্ষম করা অথবা সক্ষম হওয়া। তাহলে দেখা যাচ্ছে প্রেফিক্স যুক্ত হওয়ার কারণে নতুন শব্দ গঠন হয়েছে এবং নতুন অর্থ প্রদান করেছে। পরের শব্দটা হচ্ছে কারেক্ট, এর অর্থ হচ্ছে সঠিক, এটা হচ্ছে রুট ওয়ার্ড। যখন আমরা সাফিক্স হিসেবে এল ওয়াই যুক্ত করব তখন হবে কারেক্টলি, এর অর্থ হবে সঠিকভাবে। ঠিক একইভাবেও সাফিক্স যুক্ত হওয়ার কারণে শব্দ এবং অর্থের পরিবর্তন হয়েছে। পাসার বাই পথচারী, এটা হচ্ছে রুট ওয়ার্ড। ইনফিক্স এস যখন আমরা শব্দের মাঝখানে ব্যবহার করব তখন হবে পাসার্স বাই, এর অর্থ হচ্ছে পথচারীরা। ঠিক আগের মতোই যে ইনফিক্স যুক্ত হওয়ার কারণে শব্দ এবং অর্থের পরিবর্তন হয়েছে। প্রেফিক্স, ইনফিক্স এন্ড সাফিক্স হচ্ছে একটি বা কয়েকটি বর্ণ বা শব্দাংশ যেগুলো স্টেম ওয়ার্ড বা রুট ওয়ার্ডের শুরুতে, মাঝে বা শেষে বসে নতুন নতুন শব্দ তৈরি করে। প্রেফিক্স, ইনফিক্স এবং সাফিক্স রুট ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে এবং নতুন অর্থ প্রদান করে। স্টেম ওয়ার্ড বা রুট ওয়ার্ড ছাড়া বাকি যে অংশ থাকে সেগুলোকে আফিক্স বলা হয়, অর্থাৎ প্রেফিক্স, ইনফিক্স এন্ড সাফিক্স আর কল্ড আফিক্স। একটি ডায়াগ্রামের মাধ্যমে যদি আমরা দেখি, এখানে লেখা হয়েছে মর্টাল, MORTAL, মর্টাল। এটা হচ্ছে রুট ওয়ার্ড বা স্টেম ওয়ার্ড, অর্থাৎ মূল শব্দ। মর্টাল শব্দের অর্থ হচ্ছে নশ্বর বা মরণশীল। IM হচ্ছে প্রেফিক্স, এখানে ITY হচ্ছে সাফিক্স। প্রেফিক্স হিসেবে যখন আমরা IM যুক্ত করব তখন হবে ইমোর্টাল, এর অর্থ হচ্ছে অমর বা অবিনাশী। ITY যখন আমরা সাফিক্স যুক্ত করব তখন হবে ইমোর্টালিটি, এর অর্থ হচ্ছে অমরত্ব বা অবিনশ্বর। তাহলে দেখা যাচ্ছে প্রেফিক্স এবং সাফিক্স যুক্ত হওয়ার কারণে শব্দ পরিবর্তন হয়েছে, পাশাপাশি অর্থেরও পরিবর্তন হয়েছে। এখানে প্রেফিক্স IM, ইন সাফিক্স ITY, এই দুইটাকে বলা হবে আফিক্স। সংজ্ঞাগুলো আমরা একবার পড়ে নিয়ে যাতে বুঝতে সুবিধা হয়। হোয়াট ইজ আফিক্স? আফিক্স কাকে বলে? আফিক্স ইজ ওয়ান অর মোর দেন ওয়ান সিলেবল। আফিক্স হচ্ছে একটি বা একের অধিক শব্দাংশ অর লেটার অথবা বর্ণ অ্যাডেড অ্যাট দ্য বিগিনিং, যা শুরুতে যুক্ত করা হয়, ইন দ্য মিডল শব্দের মাঝখানে, অর অ্যাট দ্য এন্ড অথবা শেষে, অফ এ রুট ওয়ার্ড মূল শব্দের, টু গিভ এ নিউ মিনিং নতুন অর্থ প্রদান করার জন্য। তার মানে মূল শব্দের শুরুতে, মাঝখানে এবং শেষে যে শব্দাংশ যুক্ত হয় তাকে আফিক্স বলা হয়। এর উদ্দেশ্য হচ্ছে নতুন অর্থ প্রদান করার জন্য। হোয়াট ইজ প্রেফিক্স? প্রেফিক্স কাকে বলে? A prefix is an affix. একটি প্রেফিক্স একটি আফিক্স which is used in front of a root word, যেটি মূল শব্দের শুরুতে ব্যবহার করা হয়। মূল শব্দের শুরুতে যে শব্দাংশ যুক্ত করা হয় তাকে প্রেফিক্স বলে। হোয়াট ইজ ইনফিক্স? ইনফিক্স কাকে বলে? An infix is an affix. একটি ইনফিক্স একটা আফিক্স which is used in the middle of a root word, যা রুট ওয়ার্ডের মাঝখানে বসে। তার মানে মূল শব্দের মাঝে যা যুক্ত করা হয় তাকে ইনফিক্স বলা হয়। হোয়াট ইজ সাফিক্স? সাফিক্স কাকে বলে? আ সাফিক্স ইন অ্যান আফিক্স, একটি সাফিক্স হয়ে একটি আফিক্স হুইচ ইজ ইউজড অ্যাট দ্য এন্ড অফ এ রুট ওয়ার্ড, যা মূল শব্দের শেষে যুক্ত করা হয় অথবা ব্যবহার করা হয়। অর্থাৎ মূল শব্দের শেষে যা যুক্ত করা হয় তাকে সাফিক্স বলা হয়।
লেটস সি অ্যান এক্সাম্পল। আমরা একটি উদাহরণ দেখি। কিং সলোমন হ্যাড এ গ্রেট, এ নাম্বার দেওয়া হয়েছে রেপিউট শব্দের অর্থ হচ্ছে গণ্য করা অথবা মান্য করা, এটা হচ্ছে একটি বার। ফর হিজ ওয়াইজ, এটা হচ্ছে জ্ঞানী অথবা জ্ঞান। হিজ হচ্ছে পসেসিভ কেস, এরপর এখানে ওয়াইজ শব্দটি কিভাবে বসবে আর দিয়ে এতে রেপিউট শব্দটি কিভাবে বসবে। এই ওয়ার্ডগুলোর সাথে সাফিক্স এবং প্রেফিক্স গুলো যুক্ত করার জন্য আমাদের কাছে জানতে হবে এই শব্দগুলোর অন্যান্য গঠনগুলো কি কি। নিচের চিত্রে দেওয়া হয়েছে চকে যে রেপিউট থেকে রেপিউটেড, রেপিউটেডলি, রেপিউটেশন। ঠিক সেম ভাবে ওয়াইজ, আনওয়াইজ, ওয়াইজলি, উইজডম। এখানে একটা জিনিস লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে রেপিউট থেকে রেপিউটেড হয়েছে, ওয়াইজ থেকে কিন্তু ওয়াইজড হয় নাই, কারণ এখানে ইউনিভার্সাল কোনো ফর্ম এগুলোতে নেই, এগুলো এক একটা শব্দ এক এক রকম। তাহলে কিং সলোমন হ্যাড এ গ্রেট, রেপিউট থেকে কি হবে, রেপিউট থেকে রেপিউটেশন হবে। এখানে কেন রেপিউটেশন হবে, এর কারণ হচ্ছে গ্রেট শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, রেপিউট হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভের পরে ভার্ব বসে না, এখানে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, তাই রেপিউট থেকে রেপিউটেশন হবে। তাহলে কিং সলোমন হ্যাড এ গ্রেট রেপিউটেশন ফর হিজ উইশডম, এখানে ওয়াইজটা কেন উইশডম হবে, কারণ এখানে ওয়াইজ হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে পজিটিভ কেসের পর অ্যাডজেক্টিভ বসে না, বরং নাউন বসে, এখানে হিজ হচ্ছে পজিটিভ কেস। সো কিং সলোমন হ্যাড এ গ্রেট রেপিউটেশন ফর হিজ উইশডম, কিং সলোমনের কাছে তার জ্ঞান বা প্রজ্ঞার জন্য অনেক সুনাম ছিল। এখানে দেখা যাচ্ছে আফিক্স যুক্ত করার জন্য অর্থ ছাড়াও সেন্টেন্স স্ট্রাকচারও জানা প্রয়োজন, কারণ এখানে বলা হয়েছে অ্যাডজেক্টিভের পরে নাউন হয়, নিশ্চয় এটার সাথে সেন্টেন্স স্ট্রাকচারের সম্পর্ক রয়েছে। আমাদের আরো জানতে হবে একটি শব্দের গঠনগত অন্যান্য শব্দগুলো কি কি, না হয় এখানে আমরা সাফিক্স এবং প্রেফিক্স গুলো যুক্ত করতে পারবো না। যেমন রেপিউট, রেফিউটেড, রেফিউটারলি, রেপিউটেশন। আর রেপিউট শব্দ, এখানে রেপিউট শব্দটি হচ্ছে এখানে রুট ওয়ার্ড বা স্টেম ওয়ার্ড বা মূল শব্দ। আর রেপিউটেড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, রেফিউটারলি এটা হচ্ছে অ্যাডভার্ব, রেপিউটেশন এটা হচ্ছে নাউন। ঠিক একইভাবে ওয়াইজ, আনওয়াইজ, ওয়াইজলি, উইশডম, সেড, সেডেন, স্যাডনেস, স্যাডলি, অ্যাক্ট, অ্যাক্টিভ, অ্যাকশন, অ্যাক্টিভলি, কুইক, কুইকেন, কুইকনেস, কুইকলি, ক্রিয়েট, ক্রিয়েটিভ, ক্রিয়েশন, ক্রিয়েটিভলি। রুট ওয়ার্ডের আমরা জানি রুট ওয়ার্ডের শুরুতে যুক্ত হলে এটাকে প্রেফিক্স বলা হয়, শেষে যুক্ত করা হলে এটাকে সাফিক্স বলা হয়, মাঝখানে যুক্ত করা হলে এটাকে ইনফিক্স বলা হয়। তাহলে এখানে সবগুলো শেষে যুক্ত করা হয়েছে, যা কিছু যুক্ত করা হয়েছে এগুলো সবগুলো হচ্ছে সাফিক্স। আর এখানে আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে এখানে কেন বসে এটি, কি বসে সেটি নয়, কারণ কি বসবে সেটা হলে আমরা শুধুমাত্র একটা শব্দই জানবো। আর যদি এখানে আমরা যদি ওটাতে যাই যে কেন বসবে, তাহলে আমরা এটার পাশাপাশি অন্যান্য শব্দগুলো বসাতে সক্ষম হব বা পরিবর্তন করতে সক্ষম হব। আমরা সেন্টেন্স স্ট্রাকচারে যদি যাই, প্রথমে কি বসবে, প্রথমে সাবজেক্ট বসবে, তার মানে নাউন বসবে, এরপরে বার বসবে, এরপর আর্টিকেল বসবে অথবা প্রেপোজিশন বসবে, এরপর অ্যাডভার্ব বসবে, এরপর অ্যাডজেক্টিভ বসবে, এরপর নাউন বসবে, এরপর অ্যাডভার্ব বসবে। এটা হচ্ছে সাধারণত সেন্টেন্স স্ট্রাকচার। একটা সেন্টেন্সের মধ্যে যে শব্দগুলো বসে, যে ওয়ার্ডগুলো আমরা বসাই, সেগুলো এই প্যাটার্নে বসে, এখানে কম বেশির উপর পার্থক্য হয়। এস সাইতে যদি সেন্টেন্সটা আরো বড় হয়, এক্ষেত্রে দেখা যাবে সেন্টেন্সের শেষে অথবা অ্যাডভার্বের পরে এখানে কনজাংশন অথবা প্রেপোজিশন দিয়ে এটাকে সেন্টেন্সটাকে বড় করা হয়েছে। তার মানে এখানে আবার পুনরায় রিপিট হবে, একটা ওয়ার্ড নাউন হবে, দুইটা ওয়ার্ড হলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে, তিনটা ওয়ার্ড হলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে, এভাবে আসবে। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এখানে দেখা যায় রাহুল ইজ এ স্টুডেন্ট, এখানে শব্দ হচ্ছে চারটি। রাহুল একটি শব্দ, ইজ একটি, এ একটি, স্টুডেন্ট হচ্ছে আরেকটি শব্দ। তাহলে রাহুল হচ্ছে নাউন, তার মানে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, এ হচ্ছে আর্টিকেল, স্টুডেন্ট হচ্ছে নাউন। তাহলে ঠিক ওখানকার প্যাটার্ন অনুসারে এই শব্দগুলো বসেছে। এখানে আমরা চাইলে একটা শব্দ আগে আর একটা শব্দকে পর নিতে পারি না। রাহুল ইজ এ গুড স্টুডেন্ট, রাহুল একজন ভালো ছাত্র, এখানে রাহুল ইজ এ গুড স্টুডেন্ট। এখানে শব্দ হচ্ছে ফার্স্টটি। আর্টিকেলের পরে দুইটি শব্দ, তাহলে আর্টিকেলের পরে যদি একটি শব্দ হয় নাউন হবে, দুটি শব্দ হলে প্রথম অ্যাডজেক্টিভ এর পরে নাউন হবে। রাহুল ইজ এ ভেরি গুড স্টুডেন্ট, এখানে আর্টিকেলের পরে শব্দ হচ্ছে তিনটি, তাই প্রথমটা অ্যাডভার্ব হবে, এরপরটা অ্যাডজেক্টিভ হবে, এরপরটা নাউন হবে।
সর্বশেষ সেন্টেন্সটি হচ্ছে রাহুল ইজ এ ভেরি গুড স্টুডেন্ট। এখানে আর্টিকেলের পরে শব্দ হচ্ছে চারটি। যদি চারটি হয়, আর্টিকেলের পরে শব্দ চারটি হলে প্রথমে অ্যাডভার্ব বসবে, এরপর অ্যাডজেক্টিভ বসবে, এরপর নাউন বসবে, এরপরে অ্যাডভার্ব বসবে। কিং সলোমন হ্যাড এ গ্রেট রেপুটেশন ফর হিজ উইশডম। এখানে গ্রেট শব্দটি অ্যাডজেক্টিভ ছিল, তাই অ্যাডজেক্টিভের পরে নাউন বসেছে। এটা কিন্তু সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে বলা হয়েছিল যে অ্যাডজেক্টিভের পর নাউন বসে। আর ফর হিজ উইশডম, এখানে হিজ হচ্ছে পসেসিভ কেস, এরপরে অবশ্যই নাউন বসবে, তাই ওয়াইস থেকে উইশডম হয়েছে। তাহলে পসেসিভ কেসগুলো কোনগুলো? এগুলো হচ্ছে মাই, আওয়ার, হিজ, হার, ইউর এবং দেয়ার। এই পসেসিভ কেসের পরে অবশ্যই নাউন হবে, একটি মাত্র শব্দ। আরেকটা এক্সাম্পল দেখলে দেখা যায়, দ্য আইডেন্টিফাই অফ রিয়েল ফ্লাওয়ার্স বাই দ্য কিং মেড দ্য কুইন গ্রেট ইমপ্রেসড। এখানে সি নাম্বারে আইডেন্টিফাই, সেটা হচ্ছে শনাক্ত করা, এটা হচ্ছে ভার্ব। আর এখানে রয়েছে দা, এখানে আমরা জানি দার পরে যে ওয়ার্ডটা বসবে সেটা অবশ্যই নাউন হবে, কারণ এখানে এরপরে প্রেপোজিশন রয়েছে, আমরা ওদের দিয়ে আর কাউন্ট করবো না, কারণ যেখানে প্রেপোজিশন কনজাংশন রয়েছে এরপরে ওয়ার্ডগুলো গণনা করতে হবে না। পূর্ববর্তী কয়টি ওয়ার্ড রয়েছে, তার মানে আর্টিকেলের পরে একটি ওয়ার্ড রয়েছে, সুতরাং এটা হচ্ছে নাউন। আর্টিকেলের পরে একটি মাত্র শব্দ অবশ্যই নাউন হয়। আর এখানে যে ওয়ার্ডটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে বার। আর্টিকেলের পরে কখনো বার বসে না, তাই আইডেন্টিফাইটা হয়ে যাবে আইডেন্টিফিকেশন। তাহলে দ্য আইডেন্টিফিকেশন, এখানে যে কেশন যুক্ত করা হয়েছে এটা হচ্ছে সাফিক্স। তাহলে দ্য আইডেন্টিফিকেশন অফ রিয়েল ফ্লাওয়ার্স বাই দ্য কিং মেড দ্য কুইন গ্রেটলি ইমপ্রেসড। এখানে গ্রেটটা কেন গ্রেটলি হবে? গ্রেট শব্দের অর্থ হচ্ছে মহান, তবে এই সেন্টেন্সের জন্য এটা হবে খুবই বা অত্যন্ত বা খুব বেশি এক্সেট্রা। তাহলে কুইন হচ্ছে নাউন, আমরা জানি নাউনের পরে শব্দটি অ্যাডভার্ব হয়, সে হিসেবে গ্রেট থেকে গ্রেটলি হয়েছে। আরটা হচ্ছে ইমপ্রেসড শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আমরা জানি অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব বসে, তাই এটা গ্রেটলি হয়েছে। এখানে যে এল ওয়াই যুক্ত করা হয়েছে এটা হচ্ছে সাফিক্স, যেহেতু এল ওয়াই ইজ ইউজ এট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ড। এল ওয়াই শব্দ, এল ওয়াই সিলাবলটি অথবা শব্দাংশটি যুক্ত করা হয়েছে রুট ওয়ার্ডের শেষে, তাই এটা হচ্ছে সাফিক্স। যেহেতু সেন্টেন্স স্ট্রাকচারের কথা এসেছে, সুতরাং আমাদের কাছে জানতে হবে যে 8 কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ গুলো কি কি। এখানে আমরা যদি একবার দেখে নিই যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। আফটার এডিং সাফিক্স or in prefix or infix, that means after adding affix the words become, আমরা যখন affix যুক্ত করি, that means prefix, infix or suffix যখন আমরা যুক্ত করি তখন শব্দটি হয় নাউন হবে, না হয় অ্যাডজেক্টিভ হবে, না হয় ভার্ব হবে, না হয় অ্যাডভার্ব হবে। আফিক্স যুক্ত করার পরে শব্দগুলো কখনো প্রোনাউন হবে না, কখনো প্রেপোজিশন হবে না, কখনো কনজাংশন হবে না, কখনো ইন্টারজেকশনও হবে না। এখানে শুধুমাত্র আলোচনা আসবে চারটি: নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। সো উই হ্যাভ টু রিকগনাইজ দিস 4 পার্টস অফ স্পিচ। তাই আমাদের কাছে এই চারটি পার্টস অফ স্পিচ অবশ্যই চিনতে হবে। অন্যান্যগুলো অবশ্যই চিনতে হবে, তবে এগুলো চিনতেই হবে। ইট ইজ পসিবল বাই নোয়িং দেয়ার মিনিং, এবং এটা সম্ভব অর্থ জানার মাধ্যমে, অ্যান্ড সামটাইমস বাই দেয়ার স্ট্রাকচার, এবং তাদের গঠনের মাধ্যমে। অনলাইন থেকে ভিডিও দেখার সুবিধার্থে আমি সময় সংক্ষিপ্ত করেছি। পরে পার্ট দেখার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।